প্রাণীজগতের অনেক প্রাণী তাদের দেহের স্বাভাবিক বর্ণের না হয়ে মাঝে মাঝে ভিন্ন বর্ণের হয়ে থাকে। এই বর্ণ ব্যতিক্রম হওয়া যদিও ক্ষতিকর নয়, তবুও ব্যতিক্রম বর্ণের প্রাণীগুলো আমাদেরকে বিস্মিত করে। প্রাণীদের এরকম অস্বাভাবিক বর্ণের জন্য সাধারণভাবে জেনেটিক নিউট্রিশনকে দায়ী করা হয়। এই প্রক্রিয়ায় জন্মানো প্রাণীগুলো সাধারণভাবে সবসময় সাদা হয়ে থাকে। তাই আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন পৃথিবীর এমন কিছু সাদা রঙের প্রাণী যা হয়তো এর আগে আপনি কখনো দেখেননি। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন। সাদা জিরাফ। জিরাফ আফ্রিকার সমতল ভূমিতে ঘুরে বেড়ানো একটি প্রাণী। লম্বা গলা, লম্বা পা, সেই সাথে গায়ের ডোরা ডোরা দাগ এবং সব থেকে উচ্চতা লাভ করা প্রাণী। অধিকাংশ জিরাফ তামাটে, সাদা, হলুদ লোম দ্বারা আবৃত থাকে। এদের শরীরে বাদামি কালারের বর্গাকার ছোট ছোট দাগ থাকে, যা প্রতিটি জিরাফের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তবে কিছুদিন আগে কেনিয়াতে একজোড়া সাদা জিরাফের সন্ধান মিলে। জিরাফগুলো জেনেটিক বা বংশের কিছু কারণবশত সাদা রঙের হয়। তাছাড়া সাদা রঙের হওয়াতে জিরাফগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যা আমাদের প্রাণীজগৎকে আরও বিচিত্রময় করে তোলে। সাদা মহিষ। সাধারণভাবে মহিষের রং বাদামি কালো রঙের হয়ে থাকে। তবে পৃথিবীর এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রাচীন আদিবাসীরা সাদা মহিষদেরকে তারা তাদের দেবতাদের সাথে তুলনা করে। আমেরিকান আদিবাসীদের মতে প্রথম সাদা মহিষের দেখা মিলেছিল 1833 সালে। এর কয়েক যুগ পরে সাদা মহিষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা ধারণা করে প্রতি 1 কোটি মহিষের মাঝে একটি সাদা মহিষ দেখতে পাওয়া যায়। সাদা হাতি। হাতি এশিয়া ও আফ্রিকা মহাদেশের খুবই একটি পরিচিত প্রাণী। এই ধরনের প্রাণী মূলত দলবদ্ধ হয়ে চলাফেরা করে। সাধারণভাবে হাতি দেখতে ধূসর কালো রঙের হয়ে থাকে। তবে এদের শরীরের বর্ণ হাতির বিচরণ মাটির এলাকার উপর নির্ভর করে, কারণ এরা তাদের সমস্ত শরীরে মাটি ছিটিয়ে রাখে। সাধারণভাবে এর আগে আমরা ধূসর ও কালো বর্ণের হাতি দেখলেও এখন সাদা রঙের হাতিও দেখতে পাওয়া যায়। অবশ্য আপনারা এই হাতি যদি সামনাসামনি দেখতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে থাইল্যান্ড। এখানে শুধুমাত্র সরকারি আইন অনুযায়ী রাজার অধীনে সাদা হাতি লালন পালন করা যায়। তবে এই হাতি সম্পূর্ণ সাদা রঙের হয় না, কারণ এতে কিছু সাদা রঙের ফ্যাকাশে রং দেখা যায়। সাদা সিংহ। সিংহ আমাদের পৃথিবীর সবথেকে বৃহত্তম একটি অত্যন্ত শক্তিশালী একটি প্রাণী। আফ্রিকার মহাদেশে সবথেকে বেশি সিংহ দেখতে পাওয়া যায়। সাধারণভাবে পুরুষ সিংহের চারপাশে কেশর থাকে, স্ত্রী সিংহের কোনো কেশর থাকে না। তাছাড়া শুধুমাত্র এই প্রাণীর ক্ষেত্রেই দেখা যায় পুরুষ ও স্ত্রীর চেহারার অনেকটা ভিন্নতা, যা কেশর দেখে সহজেই তাদেরকে চিহ্নিত করা যায় কে পুরুষ কে স্ত্রী, যা অন্য কোনো প্রাণীদের মাঝে খুব একটা দেখা যায় না। সাধারণভাবে সিংহরা বাদামি রঙের লোম দ্বারা আবৃত থাকে। এছাড়া লালচে ও বাদাম কালচে লোমযুক্ত হতে পারে। শত শত বছর ধরে দক্ষিণ আফ্রিকার টিবাটু অঞ্চলে সাদা রঙের সিংহ সম্পর্কে জানা যেত সেখানকার লোকমুখে। এরপরে 1975 সালে 2টি সাদা রঙের সিংহকে খুঁজে পাওয়া যায়, যা সাউথ কোরিয়ার অঞ্চল থেকে নর্থ কোরিয়ার একটি চিড়িয়াখানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে দেখা যায় সাদা রঙের মা হওয়ার কারণে পরবর্তীতে সেও সাদা রঙের সিংহের বাচ্চা জন্ম দেয়। বর্তমানে সেখানে এই সিংহ থেকে বংশ পরাক্রমভাবে আনুমানিক প্রায় 400টারও বেশি সাদা সিংহের প্রজনন ঘটানো হয়েছে, যা এখন অনেকটা বন্য পরিবেশে বসবাস করার জন্য উপযুক্ত হয়েছে। সাদা কাঠবিড়ালি। সাদা কাঠবিড়ালি সচরাচর দেখা যায় না। অবশেষে এশিয়া মহাদেশের 2টি সাদা কাঠবিড়ালের সন্ধান পাওয়া যায়, যা দেখতে অসম্ভব সুন্দর ছিল। তবে সাদা কাঠবিড়ালির প্রথম উৎপত্তি কোথা থেকে হয়েছে তা জানা না গেলেও এটা জানা গিয়েছে 1994 সালে পাকিস্তানের একটি শহরে এই সাদা কাঠবিড়ালিকে দেখা যায় এবং পরবর্তীতে কোরিয়ার বিভিন্ন জায়গায় এই সাদা কাঠবিড়ালিকে দেখা যায়। তবে কোরিয়ার সরকার সম্পূর্ণভাবে সাদা কাঠবিড়ালিকে ধরা বা এদেরকে হত্যা করা সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছে। অন্যথায় আপনাকে $750 পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তাছাড়া যেখানে সাদা কাঠবিড়ালি বসবাস করে সেখানে কুকুরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সাদা বাদুড়। বাদুড় হচ্ছে একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা আকাশে উড়তে পারে। এরা সাধারণভাবে বাদামি কালো রঙের হয়ে থাকে। বাদুড় সাদা ও কালো রঙের হলেও সবথেকে সুন্দর বাদুড় হচ্ছে সাদা বাদুড়। সাদা বর্ণের এই বাদুড় আকারে খুবই ছোট, যার নাক ও কান দেখতে খুবই সুন্দর। অন্যান্য বাদুড়দের মতো এরাও গুহায় থাকে না। এরা সাধারণভাবে বড় বড় পাতার ভিতরে বসবাস করে। এরা স্বাভাবিকভাবে সাদা রঙের হয়ে থাকে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, তাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।